করে নাই। আচ্ছা, আপনারা মোটামুটি গুড চার্ট বেড চার্ট ধরতে পারছেন, খারাপ না ভালো, বাট আমাকে যারা যারা অ্যাসেস দিছে বাট বাকিরা দেন নাই, আমি জানি না কি কিরকম ধরতে পারে। চার্ট সিলেকশন ধরতে হবে। আপনারা মনে রেখে আপনাদের ফার্স্ট যেই ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোই মেন। ফার্স্টে যে ক্লাসগুলো হবে না, আপনাদের যে ফার্স্ট ক্লাস হবে এগুলি আপনাদের মেন, এটা মনে রাখেন। এখানে ইয়া ছিল, আমি আজকে 9টা থেকে ক্লাস করে গেছি, খুব প্যারা গেছে আজকে। যাই হোক, আচ্ছা আজকের টপিক হচ্ছে আমরা কালকে মার্কেটে শিখছিলাম যে মার্কেট চার্ট সিলেকশন করবো আমরা কয়ভাবে, পুরাতে দুইভাবে, একটা হচ্ছে ক্যানভাসের মাধ্যমে, একটা হচ্ছে দুইভাবে বলছিলাম না, একটা ক্যানভাস দিয়ে করা যায় আরেকটা হচ্ছে আহ এই এন দিয়ে বা সুইং কোচ, তাই তো? এ দুইটা বলছিলাম। সো এই দুইভাবে, আর হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে কি বলছিলাম, সরি সরি, হ্যাঁ সুইং পোজ আর হচ্ছে ক্যান্ডেলস। সো ক্যান্ডেলসটা আমরা শিখবো হচ্ছে এই 2 থেকে 3 দিন পরে, সেটা যখন আমরা অর্ডার করবো তখন যাব। আগে সুইং পোজ দেখবো, মার্কেটের স্ট্রাকচার দেখবো এগুলা, আর ক্যান্ডেলসটা আমরা 2 দিন পরে শিখবো। ঠিক আছে, আজকে আমরা কথা বলবো হচ্ছে মার্কেটের স্ট্রাকচার নিয়ে। মার্কেট স্ট্রাকচার কি, মার্কেট, হ্যাঁ, স্ট্রাকচার সম্পর্কে মানে এটা কি বলতে পারবেন আমাকে, ডিফাইন বলতে পারবেন মার্কেট স্ট্রাকচারের? Mas mapas textual marco di sentono হয়তো কোন দিকে ওপেন এরিয়া কোন দিকে যাবে এটা না। আচ্ছা, ওপেন এরিয়া বাদ দিই আমরা, ওপেন এরিয়া অনেক আবার অনেক জীব জিনিস। মানে মার্কেট স্ট্রাকচার বলতে এটাই, মার্কেট কি করবে, মুভমেন্টটা কোন দিকে যাবে, মানে তার ডিরেকশনটা কোন দিকে দিবে। হ্যাঁ, ওইটাকে আমরা মূলত স্ট্রাকচার বলি, সেন্টিমেন্ট মানে পয়েন্ট অফ দ্য ভিউ একটাই আসে, বাট অনেকগুলো ওয়ার্ড আছে। এক মিনিট, হ্যাঁ। সো মার্কেট স্ট্রাকচার হচ্ছে এটাই, যে মার্কেটে হচ্ছে কোন ডিরেকশনে মুভ করবে, সেটা কি মার্কেট কি এইভাবে এদিকে যাবে নাকি সে ডাউনওয়ার্ডে ফল করবে, সেটা সেটা কি আমরা ডিফাইন করি মার্কেট স্ট্রাকচার, মার্কেট সেন্টিমেন্ট হিসাবে, তাই তো? সেন্টিমেন্টের আরেকটা ডেফিনেশন আছে, সেন্টিমেন্টটা অনেক আরেকটা জিনিস আছে, সেন্টিমেন্টের ভিতরে অনেক একটা সুন্দর একটা কাহিনী আছে। সেন্টিমেন্ট তো বোঝা যায়, বাট সেন্টিমেন্টটা কি আসলে কি মিন করে সেটা আমরা অনেকে জানি না। সো এখন মার্কেট এদিকে যাবে না নিচে নামবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এখানকার যে ক্যান্ডিডেটসগুলো আছে না, যদি বায়ার্সের হিউজ পাওয়ার থাকে অবশ্যই বায়ার্স মেক করবে, আর সেলার্সের হিউজ পাওয়ার থাকে সেলারদের দিকে নিয়ে চলে। ঠিক আছে, যাদের পাওয়ার থাকবে তারাই স্ট্রাকচার মেক করবে, বুঝতে পারছেন? এখন হচ্ছে মার্কেট স্ট্রাকচার হচ্ছে কয় প্রকার, মার্কেট স্ট্রাকচার হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 টাইপস। হ্যাঁ, একটা হচ্ছে আমরা গতকালকে বলছিলাম ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। আমরা শিখবো হচ্ছে ইন্টারনাল, আমার এক্সটার্নালের প্রয়োজন নাই। এক্সটার্নাল হচ্ছে ওই যে পিছনের যে এইরকম করে আসতেছে মার্কেট দেখতেছি, এটা মানে 15 মিনিট ধরেন, 1 মিনিট, 1 মিনিটের ছাড়া যেগুলো আছে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, অনেক দূর থেকে দেখতেছি। আমরা তো করবো 1 মিনিটের, সো আমরা দেখবো হচ্ছে এই যে ইন্টারনাল। ইন্টারনাল কোনটা? ইন্টারনাল হচ্ছে আমাদের এই যে এই পজিশনে। আচ্ছা আসুক একটু, আমি তো ক্লাস পেতেছিলাম। আচ্ছা যাই, কথার ফাঁকে ফাঁকে ইয়া করে একটু, আপনার এই মার্কেটটা আমরা রাইট নাও ক্লাসে ঢুকছিলাম, এটা কি মার্কেট কেমন বলে? আচ্ছা এটা কি মার্কেট? ওটা বুঝতে মার্কেট ওকে, বুঝতে বুঝতে বলতে দাদা হ্যাঁ বুঝছি। যেটা বলছিলাম সেটাই। ঠিক আছে, ওকে। সো ইন্টারনাল দেখবো আমরা কি দেখবো, আচ্ছা আমরা দেখবো হচ্ছে এই এই পজিশনের মধ্যে আমরা দেখবো হচ্ছে কি ব্যাপার, আসতেছে না কেন? আচ্ছা, না আসুক সমস্যা নেই। আচ্ছা ইয়া দেখা যাচ্ছে, লেগ করতেছে ভেবি না? হ্যালো, জি ভাই। আচ্ছা লেগ করতেছে, আচ্ছা ওকে, 1 মিনিট 1 মিনিট। লেগ করার রিজন হচ্ছে ল্যাপটপ চালু দিছি তো অনেক অনেকক্ষণ হয়েছে, সে সকালে এলাকার ইয়া করি নাই। আচ্ছা দেখেন, এবার দেখা যাচ্ছে।
না ভাই। আচ্ছা, জীবন ভাই এখন তো আমি পজ করে রাখছি। দিল্লি লাগার দরকার। আচ্ছা, এই যে আমরা দেখবো হচ্ছে এতটুকুর ভিতরে, হ্যাঁ, 10টা 7টা 6টা ক্যান্ডেলের ভিতরে আমরা এই এখানে কি হয়েছে এগুলো দেখবো না। এটা হচ্ছে আমার ইন্টারনাল, বুঝতে পারছেন? হুম। ওকে, আচ্ছা ক্লাসে ফিরে যাবে। এই হচ্ছে আমাদের এক্সটার্নাল দেখা দরকার না, আমার ইন্টারনালে থাকবো। সো মার্কেট স্ট্রাকচার দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। আমরা দেখবো হচ্ছে ইন্টারনালে। এরপর আসে হচ্ছে মার্কেটে যাই, মার্কেট না সরি, সেন্টিমেন্টে যাই, যেটা হচ্ছে বলতেছে একজন বলতেছে সেন্টিমেন্টের কথা। তো সেন্টিমেন্ট বলতে কি বুঝি আমরা, বলতে পারবেন? সেন্টিমেন্ট হচ্ছে, আমি বল দিই, মার্কেটের ভিতরে মেজরিটি কাদের বেশি? মেজরিটি বলতে হচ্ছে, ধরেন এটা হচ্ছে এই ওয়েবে চলতেছে, এটা কি আমরা আপ ট্রেন্ড বলি না? ইউ এই পজিশনে কারা থাকে বেশি? বাবা এইটাই হচ্ছে সেন্টিমেন্ট বোঝা, যে মেজরিটি যাদের বেশি তারাই সেন্টিমেন্ট দখলে রাখে। সো যখন মার্কেট আপ ট্রেন্ড চলে, আপ অর্ডারে চলে, তখন অবশ্যই থাকে না বায়ার্সদের মেজরিটি বেশি, তাই না? তখন সেখানে বায়ার্সদের মেজরিটি বেশি, তার মানে সেন্টিমেন্টটা কাদের? বায়ার্সদের। পাওয়ার ঠিক। হ্যাঁ, এইটাই হচ্ছে সেন্টিমেন্টের ভিতরের কথা, যে সেন্টিমেন্ট আসলে কি বোঝা। সেন্টিমেন্ট নিয়ে আর কিছু বলতে হবে? কারণ সবাই জানেন সবকিছু কম বেশি, ঠিক আছে। এবার আসেন মার্কেটের মধ্যে, এখন মার্কেট সেন্টিমেন্ট কিভাবে করবে, কে সেন্টিমেন্ট দখলে যাবে, সেটা একটু আমি দেখাই। ট্রাই করে নিই। তোরে মার্কেট, আচ্ছা, এই আপরে যাচ্ছিল, আপরে চলতেছিল, মার্কেট এইভাবে যাচ্ছিল। সো এই পজিশনে অবশ্যই বায়ার্স থাকে, আর এই পজিশনে আমাদের সেলার্স থাকে, তাই না? এগেইন বায়ার্স কন্টিনিউ করতেছি। এখন এই বায়ার্স কি এখানে কন্টিনিউ করবে কি করবে না, এই পজিশনে যে আসতে পারবে কিনা সেটা বলে দিবে কে জানেন? আমাদের এই প্রিভিয়াসের যেই ওয়েবটা আছে না, এই যে এই ওয়েব অথবা লিগ, আপনি যাই বলে, এটাকে আমরা ওয়েব বলি বা লিগ বলি, হ্যাঁ, এই ওয়েবের পাওয়ার বলে দিবে বায়ার্স এখানে কন্টিনিউ করতে পারবে কিনা। এখন আমরা তো পাওয়ার শিখি নাই, পাওয়ার শিখছি এখনো, পাওয়ার শিখি নাই। সো এটা মাথায় রাখেন যে মার্কেট কি বায়ার সেন্টিমেন্ট, বায়ারদের দখলে থাকবে কি থাকবে না, সেটা বলে দিবে কে? আমার প্রিভিয়াস যে ওয়েবটা আছে সেই ওয়েবের পাওয়ারে। বুঝতে পারছেন? ইয়ে তারপরে হচ্ছে মার্কেটের মধ্যে আরো একটা শুনছিলেন, জিগ জ্যাগ বলি না আমরা। এখন জিগ কোনটা জ্যাগ কোনটা বলতে পারবেন? জিগ হচ্ছে এইটা। বাম সাইডে তার যায় ডাল তার। হ্যাঁ, জ্যাগ সবসময় মনে রাখবেন, জিগ সবসময় বড় থাকে আর জ্যাগ সবসময় স্মল থাকে। মানে হচ্ছে যদি বায়ার্সের সময় হয় তো জিগটা থাকবে বায়ার্স আর জ্যাগটা থাকবে কে? সেলার্স, ঠিক আছে। আর সেলার্সের ক্ষেত্রে সেম, জিগ থাকবে সেলার্স আর বায়ার্স থাকবে কি? তবু জ্যাগ। ও সো ওই জিগজ্যাগ সেন্টিমেন্ট এই দুইটার কিন্তু এক কথাই, ঠিক আছে, আউটকাম একটাই আসে, আউটকাম একটাই আসে, জাস্ট এক একজন এক একটা ওয়ার্ড ইউজ করে। জাস্ট আমি আপনাদের যদি পরিচিত ওয়ার্ড এই জন্য বলে দিলাম। মার্কেট যখন এই জিগটা ব্রেক করবে তখন জ্যাক ক্রিয়েট করার চেষ্টা করে। মার্কেট কি করে? যখন এই জিগ করে যায়, জায়গায় জ্যাক আসে, এই জিগ হয়ে কমপ্লিট জ্যাক করে, আবার কি করে, সে জিগ করার ট্রাই করে। তো জিগ যখন ব্রেক করে তখন আবার জ্যাক আসার পসিবিলিটি অনেক বেশি। কারণ কি, মার্কেট এই অর্ডারে চলতেছিল, ঠিক আছে। এখন সে এখান থেকে আসতে পারবে কিনা সেটা হচ্ছে বলে দিবে আমাদের এই ওয়েবে। যদি সেলার্সের মোটামুটি ভালো পাওয়ার থাকে, বায়ার্স এই জায়গায় যদি এক্সস্ট হয়ে যায়, মানে উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন এখানে সেলার্স এন্ট্রি নিবে, ঠিক আছে। এখন আমরা যেহেতু এখনো শিখি নাই কোনটা এক্সস্ট কোনটা পাওয়ার, জাস্ট এগুলো আপনারা কি করবেন, একটু মাথায় রাখেন। স্ট্রাকচার দেখালাম, সেন্টিমেন্ট দেখালাম, জিগজের দেখা বুঝাইলাম। তারপর হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবেন, মার্কেট কখনো কিন্তু ডিরেক্ট এভাবে উঠতে পারে না, উঠতে পারে
এক্সাম্পল ধরেন আপনি আজকে ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন, তাই না? বাসে যদি যাই আমরা, বাসটা যদি ঢাকা থেকে ছাড়ে, মাঝপথে কিন্তু একটা ব্রেক দেয়, বিশেষ করে কুমিল্লাতে, তাই না? হ্যাঁ। কেন ব্রেক দেয় বাসটা? বাসে বাসের রেস্ট দিতে। অনুরূপ সেম মার্কেটেরও সেম কাহিনী। মার্কেট ডিরেক্ট উপরে যেতে পারে না। সে যে উপরে যেতে গেলে তাহলে এত পরিমাণ মানে এই জায়গাতে যে যাবে, এগুলাতে বায়ার্স ক্যান্ডেল মেক করতে টাকার প্রয়োজন হয়, টাকার দরকার পড়ে না? তো সেটা আবার আমাদের ফ্লোতে যাচ্ছে, মানি ফ্লো অর্ডার হয়ে যাচ্ছে, ওদিকে যাচ্ছে না। সো এত পরিমাণ টাকা কার কাছে থাকে না, ঠিক আছে? সো এত শক্তিও থাকে না। সে কি করে, একটু করে কারেকশন আসে, আবার যায়, আবার কারেকশন আসে, আবার যায়। এই জায়গাটুকু হচ্ছে আমাদের বাসের রেস্ট। এই রেস্ট নিয়ে নিয়ে মার্কেট উপরে যায়। মার্কেট কখনোই এক এক দাসে উঠতে পারে না। যেটা দেখালাম বুস্টিং স্ট্রাকচার, সে উঠতেছে এক দাসে, বাট মাঝখানে একটা কারেকশন আছে, দেখতেছেন? একটা করে কারেকশন আছে। সো মার্কেট কখনোই কি করে না, এক একবারে একভাবে চলতে পারে না। সো এটা হচ্ছে আরেকটা জিনিস, মার্কেটের নির্দিষ্ট একটা টার্গেট থাকে। কারণ কি টার্গেট থাকে? টার্গেট যদি মার্কেট ডাউন অর্ডারে নামে, এইভাবে ডাউন নামতে থাকে, যদি সে কি করে আমাদের এই জ্যাকটা বা জিগজ্যাগ বা বলেন, সুইং পোজ বলেন, এভরিথিং যা বলেন, এটা যখন ব্রেক করে মার্কেট, তখন মার্কেটের কি থাকে, এই যে এই জায়গায় যে সেলার্সগুলো ছিল না, এই সেলার্সের কাজ শেষ হয়ে যায়। মানে সেলার্সের কাজই থাকে লাস্ট এই সুইং বা পোস্টটা ব্রেক করা। সেলার্সের কাজই থাকে এটা ব্রেক করা। এটা ব্রেক করার পরে সেলার্সের কোনো কাজ থাকে না, সেলার্সের কাজ শেষ, ওর কাজ স্টপ হয়ে যায়, ঠিক আছে? তারপরে কাজ শুরু হয়ে যায় কার? বায়ার্সের। তারপরে কাজ শুরু হয়ে যায় বায়ার্সের। এখন বায়ার্স যদি কাজ করতে পারে, অবশ্যই করতে পারবে, যদি এই ওয়েবে বায়ার্সের পর্যাপ্ত কি থাকে, পাওয়ার থাকে, তাহলে বায়ার্স ঠিকই সেই এই রিদম থেকে এখান থেকে আবার কি করবে, এখানে যাওয়ার ট্রাই করবে। এখানে যদি যেতে বায়ার যদি আবার একটু উইকনেস শো করে, বায়ার্স এই পজিশনে এসে সেলার যদি লাস্ট পর্যন্ত আপনার কি বলে 70% পাওয়ার নিয়ে থাকে বা নন এক্সস্ট থাকে, সে কি করবে, আবার সেখান থেকে নামা শুরু করবে। সো মার্কেট এইভাবেই চলে, মার্কেটের সিনারিওগুলো এইভাবেই চলে, ঠিক আছে? আমার কথাগুলো বুঝতে পারছেন? কঠিন কিছু বলছি মনে হয় না তো? মানে এগুলো সবাই জানেন আপনারা, আমি জানি কম বেশি জানেন। এগুলো বলে সবাই আশা করতে তারপর যেহেতু রুলস বা ক্লাসের শিডিউল একটা ব্যাপার স্যাপার আছে, সিকোয়েন্স তো ভেঙে ডিরেক্ট আমি একদম অ্যাডভান্সে যাওয়া পসিবল না, ঠিক আছে? আমাদের আগে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার জানতে হবে, মার্কেটের যেটা হচ্ছে যে কি বলে গুড চার্ট বেড চার্ট, এটা সবাই মাথায় ভালো করে নিতে হবে। আপনি যদি গুড চার্ট বেড চার্ট ডিফাইন করতে বেজাল লাগান বা ভুল করেন, তাহলে আপনি কিন্তু এই যে পাওয়ার যখন ইউজ করবেন, তখন এটা আপনি 50-50 কাজ করাতে পারবেন, শুধু চার্ট সিলেকশনের জন্য। চার্ট সিলেকশন আপনাকে 40% উইনিং রেশিও বাড়ায় দিয়ে, ঠিক আছে? চার্ট সিলেকশন শুধু। সো এই ছিল কথা। আরেকটা কথা হচ্ছে মার্কেটের ভিতরে স্ট্রাকচার বা সেন্টিমেন্ট। এখন মার্কেট আপনার আমি একটু ড্র করে দেখাচ্ছি, এবার বায়ার্স করতেছে, এটা খারাপ আছে, বায়ার্স করতেছে। আর হচ্ছে প্রিভিয়াস এই জায়গাতে এখান থেকে সেলার্স নামতে ছিল, আর এই পজিশন অবশ্যই বায়ার্স থাকে, তাই না? সো মার্কেট কি করছে, এই পজিশনে গিয়ে আবার এখান থেকে সেলার্স নামতেছে, সেলার্স নামার পরে এখন এই পজিশন থেকে কি করা ছিল, আবার বায়ার্সের আসার কথা ছিল না? বায়ার্স আসার কথা, বাট এই পজিশনে কি করছে, বায়ার্স আসতে পারে, বায়ার্স এখানে কি করতে পারে নাই, আসতে পারে নাই। সে এখানে ডাউন, সরি কালার চেঞ্জ করি, সে কি করছে, এখান থেকে ডাউন দিকে ফল করে দিয়েছি। কিন্তু মার্কেট প্রিভিয়াস কি ফলো করছিল দেখেন তো, এইভাবে চলতেছিল না? আমাদের টার্গেট ছিল এখান থেকে আসলে মার্কেট আবার এদিকে মুভ দিবেন, তাই তো? মানে এটা হচ্ছে কাল্পনিক সিনারি আমি দেখাচ্ছি, মানে এরকম তো হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু মার্কেট কখন স্ট্রাকচার ব্রেক করবে বা কখন স্ট্রাকচার আরে সরি সেন্টিমেন্ট চেঞ্জ করে ফেলবে, সেটা আমরা কিভাবে বুঝতে পারি বা কিভাবে বুঝবো, সেটা সব হয়ে আছে। সেটার আপনি যত বেশি পাওয়ার কনসেপ্টে যান, পাওয়ারের কনসেপ্ট মানে থিম একটাই, যে একটা পার্টি থাকবে পাওয়ারে,
আরেকটা পার্টি থাকবে কি উইকে থাকবে বা জেড থাকবে, অথবা আপনি ধরেন এক্সজস্ট টাইপের কিছু বলি আমরা ওইটা। যারা পাওয়ারে থাকবে তারা কি করবে, তাদের দখলে সেন্টিমেন্ট নিয়ে যাবে। বায়ার্স এই পর্যন্ত আস্তে 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 এই পর্যন্ত শেষ, এই জায়গায় এসে কি হয়েছে, সে ডেট হয়ে গেছে। তার মানে কি এই পজিশনে সেলার যে আসছিল তারা মোটামুটি ভালো পাওয়ার নিয়ে আসছিল। এই পজিশনে সেলারে এক্সজস্ট নন এক্সজস্ট ছিল, বাট বায়ার্স এই পজিশনে যেতে কি হয়েছে, ডেট হয়ে গেছে। তো মৃত যে যে মারা গেছে বা যার শক্তি নাই, দুর্বল ব্যক্তি, সে কি এই পজিশনে আবার কি এই পজিশন থেকে আবার দাঁড়াইতে পারবে? না। তখন কে আসবে এই জায়গাতে? প্রিভিয়াস আমার সেলার্স কে ছিল, পাওয়ার ছিল বা স্ট্রং ছিল। সো যে পাওয়ার ছিল সে কি করবে, সেন্টিমেন্ট তাদের দখল নিয়ে যাবে। সো মার্কেটের সেন্টিমেন্ট বা স্ট্রাকচার কখন ব্রেক হয়, যখন যে পার্টি পাওয়ারে থাকবে সেই তখন কি স্ট্রাকচার বা সেন্টিমেন্ট তাদের দখল নিয়ে যায়। আর হচ্ছে যদি ব্রেক করে ফেলে তাহলে অপর পার্টিকে এক্সজস্ট করে সে স্ট্রং পাওয়ার নিয়ে ব্রেক করে। এখন এটা ব্রেক করার অনেক সিস্টেম আছে, এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা দিব। নেক্সট ক্লাসে আমি আপনাদের ছোট ছোট কিছু এক্সজেশন সেট আপ দিব। হ্যাঁ, আহ, থেকে দুইটা দুইটা বা তিনটা, এগুলো হচ্ছে সেট আপ বলবো না, সেট আপ বলবো, বাট এগুলো হচ্ছে এক্সেশন। হ্যাঁ, বাট আমি আপনাদের ওগুলো আগেই পরিচিত করে দিই। ঠিক আছে, আপনারা মার্কেটে হলে ওই জিনিস করবেন। আর আজকে থেকে যখন আপনাদের কি থাকবে, যখন সেন্টিমেন্ট ব্রেক করবে, কি থাকবে, এই সুইং পোস্ট ব্রেক করবে বা কাওয়ার চেঞ্জ ব্রেক করবে, আপনি এখান থেকে থিঙ্ক থাকবে কি রিভার্সেলের জন্য। কি থাকবে, রিভার্সেল। ঠিক আছে, এখন আপনার ট্রেড লস উইন ডাজেন্ট ম্যাটার, যা মনে তা হোক সেটা দেখে লাভ নাই। আপনি দেখবেন আপনার সুইং পোস্ট ব্রেক করছে, ওকে ডান, ব্রেক করে ফেলছে ক্যান্ডেলস। আপনি সেখান থেকে কি করবেন, যদি উইক থাকে তাহলে উইকের উপর থেকে নেবেন। এক্সাম্পল এরকম আমি দেখাচ্ছি। আপনার এখানে যদি মার্কেট বায়ার্স উঠতেছে আর তারপরে হচ্ছে এখানে থাকবে সেলার্স। ওকে, এখান থেকে তো এই যে দেখি আছে সেলার্স। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমাদের লাস্ট এন্ট্রি পয়েন্ট ধরেন, হ্যাঁ এটা ছিল। আর এই পজিশনে একটা বায়ার্স ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমার এটা কি ব্রেক করে ফেলছো না এই ক্যান্ডেলসটায়, এই ক্যান্ডেলসটা ব্রেক করে ফেলছে না, মানে আমার সেন্টিমেন্ট এই যে দেখে সেন্টিমেন্ট এও চলতেছিল। হ্যাঁ, দেখি। সো এখান থেকে এটা ব্রেক করার পরে আবার এই জায়গায় একটা উইক রেখে বায়ার সাইডটা কি করছে, উইক রেখে গেছে ছোটখাটো যেভাবে হোক। যদি একটা উইক থাকে, আপনি পরবর্তীতে এখান থেকে আমার চিন্তা থাকবে রিভার্সালের জন্য, তখন আপনি ক্যান্ডেল ওপেনিং হইলে যখন উইকে যাবে, উইক থেকে আপনি কি পাবেন, একটা ডাউনের জন্য ট্রেড দিবেন। কি নেবেন, একটা ডাউনের জন্য ট্রেড দিবে। ঠিক আছে, জাস্ট একটা ট্রেড, আর কিছু না। শুধু কি যেন নিবেন ট্রেড, আবার একটু বড়। ওকে ওকে, লাইন তো বলেন তো। আচ্ছা, কোন থেকে বলবো বল। যদি এই ক্যান্ডেলসটা যদি উইক থাকে, এই ক্যান্ডেলসটা যদি উইক থাকে, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আপার আর ডাউন। অবশ্যই বা আপার উইক, আমি ডাউন উইক তো ক্রিয়েট করি নাই। যদি এটা ডাউন উইক থাকে, দেখা এক্সাম্পল, যদি এটা যদি ডাউন উইক থাকে, ধরেন এটা ডাউন উইক থাকে, ডাউন উইক থাকলে আপনি এখান থেকে কি ট্রেড নেবেন, কেন তো ওপেনিং হবে এখান থেকে না, কেন ওপেনিং হবে উপর থেকে না। সো যখন আমাদের ব্রেক করবে সেন্টিমেন্ট বা সুইং পোস্ট যাই বলে, জিগ জ্যাক যাই ব্রেক করবে, জিগ ব্রেক করলে জ্যাক ট্রেড করে। সো এখান থেকে ব্রেক করার পরে যদি এরকম ক্যান্ডেলস থাকে, এরকম ক্যান্ডেলস থাকলে উইক নাই, আপনি এখান থেকে রিভার্সাল আসবেন 100-এ 100। যদি উপরে উইক না থাকে, আপার উইক না থাকে, যদি প্রপারলি এখানে কিছু না থাকে, এখানে উইক নাই, এখানে উইক নাই, ঠিক আছে, তখন আপনি এখানে ডিরেক্ট ট্রেডে নেন ডাউনের জন্য। যদি এই পজিশনে এটার উইক থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন এই উইক থেকে ট্রেডটা নেওয়ার জন্য। যেন ক্যান্ডেল ওপেনিং উপরে যায় উইকে, তার উইক থেকে ট্রেডটা নেবেন, কারণ এই উইক ফিল আপ করার চান্স থাকে ক্যান্ডেলের। বুঝতে পারছেন? জি। ওকে। সো আপনাদের বাসার কাজ হচ্ছে সেটাই, মার্কেটের ওই যে চার্টটা সিলেকশন করবেন, আর ড্রয়িং যেহেতু দেখা দিচ্ছি, এই জিনিসটা সবাই নিয়ে নেবেন। এটা তার ড্রয়িং করতে অনেক ইজি, করতে পারবেন। আর যদি আবার অনেকের এই যে এই জায়গায় এক্সটেনশন ইউজ করা যায়, হ্যাঁ এক্সটেনশন করতে পারেন, বাট এক্সটেনশন থেকে এটাই বেটার হয়।
আর হচ্ছে যা যা দেখাইলাম কোনটা কি অবস্থা যেগুলো সবই কমন জিনিস, এগুলো সবাই কম বেশি জানেন সবকিছু। সো তারপরেও একটু দেখাই দিলাম, কারণ হচ্ছে সিকোয়েন্স একটা বিষয় আছে, মার্কেটের সিলেবাসের একটা বিষয় আছে। সো সই কোর্সের একটা সিলেবাসের বিষয় আছে। সো আজকে পর্যন্ত এতটুকুই। আপনারা জাস্ট যখন সুইং ব্রেক করবে একটা রিভার্সালের ট্রেড নেবেন। হ্যাঁ, অবশ্যই একটা ট্রেড শুধু $1 থাকবে সেখানে। বুড়োকে মাল্টিপল ট্রেড নিবেন না। আপনাদের হাত জোর করে বলছি কি মাল্টিপল ট্রেড নিবেন না, ঠিক আছে? মাল্টিপল ট্রেড কেউ নিবেন না। ওকে, একটু মার্কেটে যাই। কে মার্কেটে যাওয়ার পর এটা ক্রস করে দিই, এটা লাগবে না আমাদের। আচ্ছা, মার্কেটে যদি এটা আমাদের ব্রেক করে, আচ্ছা এটা ব্রেক করে নাই, আচ্ছা এটা ব্রেক করে নাই, হ্যাঁ দেখি আমরা একটু। ব্রেক কি ভাই বডি দিয়ে করতে হবে না? জি ভাই, অবশ্যই বডি দিয়ে পড়বে, হ্যাঁ সেটা ব্রেক করতেছে, করুক, সমস্যা নেই। আমরা একটু ব্যাক টেস্টে যাই। আচ্ছা কোথায় ছিলাম? সিলভারে ছিলাম না? ওকে, দেখি আমরা। এটা ওয়ান ডিরেকশনাল মার্কেট। আচ্ছা, যদি এখান থেকে ধরেন এটা রাখা পাচ্ছেন ধরতে পারেন, সমস্যা এটা যে বাদ দিয়ে যদি এখান থেকে ধরেন এভাবে ড্র করে আপনি এখানে গেছেন, এটা ব্রেক করছে রিভার্স লাস্টে, ঠিক আছে? তারপরে এটাকে ব্রেক করছে রিভার্সাল আসছে, তারপরে এটাকে ব্রেক করছে আবার চেঞ্জ রিভার্সাল আসছে, ঠিক আছে? আপনি এভাবে এভাবে দেখবেন আর ট্রেড নেবেন একটা করে শুধু, হ্যাঁ একটার বেশি না। ওকে, এখান থেকে দেখি আরও আছে কিনা আমরা অন্য মার্কেট। এর মার্কেট তো নাই। এখান থেকে আমরা এখানে মার্কেট তো সেন্টিমেন্ট করতেছে, এখানে থাকবো না। আচ্ছা দেখি এখান থেকে। আচ্ছা আচ্ছা, এটাকে এখনো ব্রেক করতে পারে নাই। আচ্ছা, এই যে এই যেটা আছে না আমাদের, যেটা গ্রিন চলতেছে, হুম, এটা রাইট আপনার লেগ করতেছে। আচ্ছা তো ওই বল বাড়িটা দিয়ে করতে শেষ। আচ্ছা, সমস্যা নাই। এটা এটা যত বেশি করুক, ঠিক আছে, আপনার এই যে উইকের আছে না, উইকের নিচে আসতেই পারবে না। আচ্ছা যাই হোক, দেখাচ্ছি। এটা হচ্ছে আমি আপনাদের কাছে শিখাই দিব এই ডেটগুলো। রিজন হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা কি কাভার চেঞ্জ লেভেল। হ্যাঁ, এটা কাভার চেঞ্জ লেভেল না? এটা হচ্ছে এটাকে ব্রেক করতে পারে না, কি করতে পারে নাই? ব্রেক করতে পারে নাই, ঠিক আছে? সো এইটার নাম হচ্ছে আহ আপনারা যদি দেখেন, আমি অ্যানেক্স নামে কিছু বলছিলাম, গ্রুপে আছেন আপনারা দেখছেন, অ্যানেক্স নামে কিছু বলছিলাম না? অনেকে জানেন বা অনেকে জানেন না, ঠিক আছে? সো এটা হচ্ছে ইনশাল্লাহ কালকে আপনাদের আমি শিখিয়ে দেবো, অ্যানেক্সটা শিখাবো, তারপর হচ্ছে অর্ডার অফ লোন একটা জিনিস শিখিয়ে দেবো, এই চিটগুলো নিতে পারবে, ঠিক আছে? সো প্যারা নিয়েন না, একটু থাকেন, সময় দেন, মার্কেটে ভালো কিছু হবে। দেখেন কি বুঝাতেছে মানুষকে, কি বুঝালো যে এইগুলো দেখায় কি বুঝাচ্ছে মানুষকে বলেন তো? আপনারা কি এখান থেকে ম্যাক্সিমাম কি থিঙ্ক করতেছে এই পেশার মশলে কি বলে, এটা কি এন্ট্রি পয়েন্ট, সেলার্সদের এন্ট্রি পয়েন্ট, সেলারিজেশন কেন করতেছে কি বায়ার্স? এগুলা কি উইক ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল বলেন তো? হ্যালো, বাট জি, উইক ক্যান্ডেল এগুলা কি স্ট্রং না উইক বায়ার্সের? ওনারে অনেক উইক আর কি। আচ্ছা, সিনিয়র যে উইক, ঠিক আছে, বাট কদিন পরে বলবেন যে না। আচ্ছা যখন শিখাবো তখন, আচ্ছা যেটা দেখতেছিলাম ওইটা আমরা দেখি, সুইং পোজের বিষয় ছিল ব্রেক করার পরে। সো দেখি, সো আপনাদের যখন স্ট্রাকচার ব্রেক করবে, সুইং পোজ ব্রেক করবে, তখন আপনারা কি করবেন? রিভার্সাল আসবেন,
দেখেন এখানে অনেক বেশি বেশি কি করছে ক্যান্ডেল থেকে যেমন ব্যাড চার্জেস গুলো, ঠিক আছে, তারপর এখান থেকে ব্রেক করছে লাস্ট এমটি, এখান থেকে রিভার্স লাস্টে দেখাই। যদি লেগ করতে চাই জানি ল্যাপটপ, তার জন্য দুঃখিত আন্তরিকভাবে ভাই। হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে লাস্ট কালার চেঞ্জ, কি করছে ব্রেক করছে এখান থেকে, এটা রিভার্স লাস্টে, এটা ব্রেক করছে এখন, রাইটটা ব্রেক করছে, এটাও ঠিক হিসাবে রিভার্সাল আসার, বাট এখান থেকে রিভার্সাল না আসার চান্স অনেক বেশি, তারপর আসার চান্স আছে, দেখতে পাচ্ছেন। কারণ এখন মার্কেট এখানে কিছু মানবে না, মার্কেট এই লেভেল টেবিল কিছু রাখবে না, সেই পজিশনের লেভেল দাঁড়িয়ে যারা ট্রেড করে না, এগুলো লেভেল নাকি একটা, এগুলো কি, এগুলো কি বলে সাপোর্ট, কি যেন বলে না, লেভেল ধরে না এগুলাকে। যে সাপোর্ট এগুলো হ্যাঁ, এই লেভেলকে মার্কেট তোয়াক্ক করবে না, হ্যাঁ কিচ্ছু করবে না, ঠিক আছে? উপরে গেছে দেখবেন তারপর নিচে নেমে গেছে মার্কেট। খেয়াল রাখতে প্রথমত সেভেনের উপর কিন্তু হেল্প দেখা যাইতেছে। সেলিং প্রেশার থাকুক যাই থাকুক,